যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। দীর্ঘদিন ধরে আন্দোলনের নামে একটি দলের সঙ্গে আমাদের সঙ্গে ছিল, আমাদের গোপন কথা এখানে ওপেন বলতে কোনো অসুবিধা নেই, তারা আমাদের জানত। যেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে দেয় সেদিনই আমাদের সামনে চলে আসে, যাদেরকে আমরা দেখতাম রাজপথে আমাদের ছেলেদের উপরে, মানুষের উপরে বড় বড় সমাবেশগুলিতে ভীষণভাবে অত্যাচার করত। এটা আমরা জানতাম যে হেলমেট বাহিনী, তারাই হেলমেট পড়েছে, হেলমেট পরে করত। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মত সৃষ্টি করে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যারা অন্যদিকে বিভিন্নভাবে চলে গেছে, কেউ একটা এমন ভাবে দুটো ঘটে দিয়েছিল যে মানে একটা দল যেন রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। অনেকে দীর্ঘদিন 17 বছর আমাদের সঙ্গে ছিল, তো তাদেরকে ফিরাই না, তাদেরকে শত্রু শিবিরে ঠেলে দিই। যারা ভুল করে চলে গেছে, বিশেষ করে মেয়েরা, তাদেরকে কেউ যদি জীবনের মতো কোনো দলে চলে যায় আলাদা, এটা দয়া করে আমাদের দল, আমাদের ভোটার রাখতে হয়, করতে হয়, এটা। আর আমরা নিজেরা বসে বিভিন্ন জায়গায় ওই ভবিষ্যতে মেম্বার, চেয়ারম্যান পক্ষে চেষ্টা করবে একজন করে, যার জনপ্রিয়তা হবে তাকে সামনে নিয়ে আগানো। কারণ মনে রাখেন, এবং প্রত্যেকটা ঈদের মধ্যে দেখছেন তো একই ধরনের পোস্টার শহরের বিভিন্ন মহল্লা এবং ওয়ার্ডের একটাই ব্যক্তি। কিন্তু আমাদের দাবা খেলায় যেমন সোলজারের সঙ্গে সোলজার রাখতে হয়, হাতি চাল দিলে হাতি রাখতে হয়, নির্বাচনের রাজনীতিতে হয় খুব দ্রুতই আমাদের নিজস্ব, আমরা সরকারের যেহেতু ইচ্ছে করে কালকে সাইনবোর্ড লাগাই ঢুকতে পারি যে কোনো বিল্ডিং এ, গভর্নমেন্টের ভূমি মন্ত্রণালয়েই অনেক বিল্ডিং আছে না, আমাদের নিজস্ব অর্থনে মহাসচিবের নামে জায়গা ক্রয় করবো করে এটা একটা সুন্দর